হাবিবের জনপ্রিয় গান মহাজাদুকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও এখন নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর ভিডিওটি প্রকাশ করে। প্রকাশের পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং তা নিয়ে চলছে নানা আলোচনা। 23 জুন সকালে প্রকাশিত ভিডিওটিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকার প্রধানদের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা, মতবিনিময় এবং বিভিন্ন কূটনৈতিক কর্মকাণ্ডের দৃশ্য তুলে ধরা হয়েছে। প্রায় 2 মিনিট 40 সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের গান মহাজাদু। ভিডিও জুড়ে শোনা যায় গানের বহুল পরিচিত লাইন, আমার বন্ধু মহাজাদু জানে। ভিডিওটির একটি অংশে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে দেখা যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে। সেখানে তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগ এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। তবে কূটনৈতিক আলোচনা ও গুরুত্বপূর্ণ বক্তব্যের পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক। পুরো ভিডিও জুড়ে বাজতে থাকে হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান মহাজাদু। বিশেষ করে আমার বন্ধু মহাজাদু জানে লাইনটি দর্শকদের মধ্যে আলাদা আগ্রহের সৃষ্টি করেছে। কোক স্টুডিও বাংলার ব্যানারে প্রকাশিত গানটি মুক্তির পর থেকেই দেশ বিদেশের শ্রোতাদের ব্যাপক প্রশংসা অর্জন করে। আধুনিক সুর, লোকজ আবহ এবং ব্যতিক্রমী উপস্থাপনার কারণে গানটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মন জয় করে নেয়। এবার সেই জনপ্রিয় গানে স্থান পেল একটি আন্তর্জাতিক কূটনৈতিক ভিডিওতে। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন এটি বাংলা গানের বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার একটি নতুন উদাহরণ। তাদের মতে বাংলা গান এখন শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডল এবং কূটনৈতিক অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করছে। সব মিলিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর প্রকাশিত ভিডিওটিতে মহাজাদু গানের ব্যবহারই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।